হবে ফার্স্ট টাইম একটা সেন্টার লাইন দিতে হবে। আচ্ছা, আমরা সেন্টার লাইন দিলাম। সেম আমরা যেভাবে একটা আমাদেরকে এরিয়া নিতে হবে। এরিয়া নেওয়ার জন্য আমরা কি করব, ফার্স্ট টাইম একটা সেন্টার লাইন দিলাম। সেন্টার লাইনের কথা বলছে, সেন্টার লাইন দিলাম। তারপরে বলছিল যে উইথ আপার আর্ম কত আছে, সেই আপার আর্ম অনুযায়ী একটা উইথে দাগ দেবো আগে। উইথ কত আছে, আপার আর্ম আছে আমাদের 17, 17-র অর্ধেক কত হয়, 17 অর্ধেক 8.5, তার সাথে 2 ইঞ্চি যোগ, তাহলে কত হবে 10.5। তাহলে আমরা এই 2 ইঞ্চি করে বেশি নিচ্ছি কি জন্য, এটা একটা এরিয়া নেওয়ার জন্য। আমরা একটা এরিয়া নেওয়ার জন্য দাগ দিলাম উইথে। এবার লেন্থে নিতে হবে। স্লিপ লেন্থ কত আছে আমাদের, স্লিপ লেন্থ আছে 10, স্লিপ লেন্থ আছে 10, তার সাথে আরো 3 ইঞ্চি যোগ করলাম। 10-এর সাথে 3 ইঞ্চি যোগ করব, তাহলে কত হবে 13। তার আগে দেখতে হবে যে এই লাইনটা আমার কি স্ট্রেট আছে কিনা। যদি স্ট্রেট না থাকে তাহলে আমাকে স্ট্রেট করে নিতে হবে। প্যারালাল করে স্ট্রেট করে নিলাম। তারপরে এবার এখান থেকে আমাকে 13 নিতে হবে, এখান থেকে 13। আচ্ছা, একটা আমরা কি পেলাম, একটা বক্স পেলাম। এখন এই বক্সের ভিতরে আমরা সকল পজিশনগুলো দিব। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা কিসের দেব, স্লিপ ক্যাপ। এখান থেকে স্লিপ ক্যাপ। তার আগে আমাদের 1 ইঞ্চি ভিতরে আগে একটা দাগ দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিলাম। এটা হলো স্লিপ ক্যাপ পজিশন, মানে সরি, এটা হলো স্লিপ পজিশন, এটা হলো স্লিপ পজিশন। এখন স্লিপ পজিশন থেকে স্লিপ ক্যাপ পজিশনটা নিতে হবে। এই স্লিপ ক্যাপ পজিশন অনেক সময় বাইরে দিয়ে দেয় না। যদি বাইরে না দিয়ে দেয় সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে একটা ক্যালকুলেশন আছে, স্লিপ ক্যাপ ক্যালকুলেশন। সেই মেথডটা আমরা কিভাবে বের করব, সেই মেথডটা বের করার জন্য একটা আমাদের নিয়ম আছে। সেই নিয়মটা আমরা অ্যাপ্লাই করলে অটোমেটিকভাবে এই স্লিপ ক্যাপ আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা স্লিপ ক্যাপ বের করার জন্য আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। সেই নিয়মে যাইতে হবে, এখান থেকে আমরা আপার আর্মহোল কার্ভ দিয়েও বের করতে পারবো, অথবা স্লিপ ক্যাপ আচ্ছা, আমরা এই আর্মহোল কার্ভ দিয়েও করতে পারবো বা আপার আর্ম দিয়েও করতে পারবো। যদি আপার আর্ম দিয়ে করি তাহলে সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আপার আর্ম যদি থাকে আমাদের 17, সেক্ষেত্রে আমরা কি করব, 17/100, তারপরে গুণন 17/100 গুণন 27.15, 27.15 সমান সমান কত আসবে, আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটাই হবে আমাদের স্লিপ ক্যাপ। 17/100 গুণন কত, 27.15 কত আসছে, 4.615, 4.615। অর্থাৎ আমরা এটা কত ধরবো, 458 আমরা ধরবো। এটা কি পাবো আমরা, স্লিপ ক্যাপ। না কি দিয়ে করছি আমরা, এটা কি দিয়ে করলাম, আপার আর্ম দিয়ে। এটা আপার আর্ম দিয়ে করলাম। আচ্ছা, তাহলে আমাদের কত আসছে, 458। তাহলে 4 ইঞ্চি 5 সুতা, 458 আমরা কিসে দাগ দেবো, এটা স্লিপ ক্যাপ পজিশন। আমরা স্লিপ ক্যাপ দিলাম। তারপরে কি আছে, আপার আর্ম পজিশন। আপার আর্ম পজিশন কোথায়, 1 ইঞ্চি নিচে, স্লিপ ক্যাপ থেকে 1 ইঞ্চি নিচে। তারপরে কিসে দেব, স্লিপ লেন্থ। আমাদের স্লিপ লেন্থ কত ছিল, 10, স্লিপ লেন্থ ছিল আমাদের 10 দিলাম। এই স্লিপ লেন্থ এটা আমাদের শর্ট স্লিপ,
যার জন্য এটা দিলাম। যদি লং স্লিভ হইতো সেক্ষেত্রে এটা আমাদের কিসের দেওয়া লাগতো, এলবো পজিশন। যদি লং স্লিভ বানাইতাম সেক্ষেত্রে হয়তো এলবো পজিশন, আর শর্ট স্লিভে এটা স্লিভ লেন্থ। আচ্ছা, তাহলে আমাদের সকল পজিশন দেওয়া শেষ। এটা কি আমরা শর্ট স্লিভ বানাইতেছি, তাই না? আচ্ছা, শর্ট স্লিভের বেলায় এটা যদি আমরা, এটা কি ওপেনিং এর দাগ আসবে, ওপেনিং যদি এটা শেষ মাথা, লং স্লিভের বেলায় এটা শেষ মাথা, তাই না? তাহলে এটা ওপেনিং হয় স্লিভের, লং স্লিভ। আর যদি শর্ট স্লিভের হয় সেক্ষেত্রে এই জায়গায় যদি থাকতো তাহলে এইখানে ওপেনিংটা হইতো, তাই না? তাহলে এই জায়গায় আমাদের ওপেনিংটা, তাহলে দেখতে হবে আমাদের স্লিভ ওপেনিং কত আছে। স্লিভ ওপেনিং আছে 15, তার অর্ধেক কত হবে, 7.5। তারপরে এটা কিসের, আপার আর্ম। আপার আর্ম কত, 17 অর্ধেক কত, 8.5। এই দাগটা আমরা কি করব, এই পয়েন্টে মিলাই দিলাম। এখন আমাদের দেখতে হবে এই যে স্লিপ ক্যাপ পজিশনটা, আমরা যে এখন একটা শেপ দেব, এই শেপ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই স্লিপ ক্যাপ পজিশনকে 3 ভাগ করে নিতে হবে। 8-3-4 আছে, যদি 8-3-4 থাকে এটাকে কয় ভাগ করতে বললাম, 3 ভাগ। যদি 3 ভাগ করি তাহলে কত হবে, 258 বা 2.5 ইঞ্চিও আমরা দিতে পারি। 258 কথা ভুল হচ্ছে, 258 বা আমরা 3 ইঞ্চিও নিতে পারতাম। 3 ইঞ্চি থেকে করছে 4.91 এরকম বলে কত। আচ্ছা, এখানে কত আসছে, 8-3-4। আমরা 9 ধরি, 9 যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 ভাগ করলে কত হবে, 3। তাহলে এটাকে আমরা এখানে এই জয়েন্ট করে দিলাম, মানে মিলাই দিলাম, ঠিক আছে? এখন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সোজা একটা দাগ টানলাম। আবার দেখতে হবে এই দাগটা যা আছে এটাকে আবার 3 ভাগ করতে হবে। এইখানে যা আছে তার 3 ভাগ, 7.5 আছে, 7.5 3 ভাগ করলে 2.5 হয়। তাহলে 2.5টা আমরা এই প্রথম দিক, উপরের দিকে প্রথম দিকে, এখান থেকে প্রথম দিকে 2.5 দাগ দিলাম। এই 2.5 দাগটা দেব একটু অ্যাঙ্গেল করে, মানে এই দাগটাকে প্যারালাল করে একটু বাড়াই দেবো ডান দিকে। কতটুকু বাড়াবো, 3 সুতা বাড়াবো, 3/8 বাড়াই নিলাম। এটা বাড়ানোর কারণ কি, শেপ দেওয়ার জন্য, একটা শেপ দেওয়ার জন্য এখান থেকে 3/8 বাড়াই নিলাম। আবার এই জায়গা থেকে, এই পয়েন্ট থেকে এই থেকে 1/2 ইঞ্চি বাড়াই নেব, 1/2 ইঞ্চি বাড়াই নেব। তারপরে আমরা কি করব, শেপ মিলাই দেব। শেপটা একবারে মিলবে না, সেই ক্ষেত্রে আমাদের এটা কিভাবে নিতে হবে, 2 বারে ভেঙে নিতে হবে, বুঝছে? শেপটা আমাদের থাকতে হবে কি, রেগুলার শেপে থাকতে হবে। রেগুলার শেপ। তাহলে এখন আমরা বডিতে পাইছিলাম কত, 20.5 পাইছিলাম। তাহলে এটাও মাপে আমাদের 20.5 হইতে হবে। না হলে কি করতে হবে, যদি না মিলে তাহলে শেপটা কম বেশি করে নিতে হবে। আচ্ছা, 10 কোয়ার্টার এর ডবল করলে কত হয়, 10 কোয়ার্টার এর ডবল করলে 20.5 হয়ে যায়। তাহলে অটোমেটিকভাবে এটা আমাদের বডির সাথে মিলে গেল। আমরা যদি এই নিয়মটা, যদি এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে অটোমেটিকভাবে আমাদের ব্লকের সাথে মিলে যাবে। তাহলে আমরা এটা বুঝতে পারছি। তাহলে আমাদের এই একটা ব্লক কমপ্লিট। এখন এই ব্লকটা আমরা কাইটা কি করব, অ্যালাউন্স দিয়ে কভার করে দেব। মেজারমেন্ট কি করা লাগবে, এটাকে ডবল করে দিলাম, রেডি করে একটু চওড়া লাগবে তাড়াতাড়ি।
এটাই হয়, এটাই হয়, এটাই হয়। ওটা তাহলে এটাকে আমরা এখন ডবল করব, ঠিক আছে? এক্সট্রা তো দরকার নেই। হবে না হবে না, হবে না, এটা দেন। এইটা দেন, এটা হবে, এটা দিয়ে হবে। খুব টান টান হয়। দেখি আর একটা করতেন ওই ওই যে বড়টা একই সময় এগুলো। এটা এখন ডবল করব, ঠিক আছে? এই ডবল করার জন্য কি করব, এটা বসায় আগে এই যে এটা বোর্ডের এই বোর্ডের এই বোর্ডের এটা সেন্টার, তাই না? এটা ভাঁজ বললাম, এই ভাঁজের এই সেন্টার, এটা হলো সেন্টার। আর আমার এই স্লিপের সেন্টার কোনটা? এটা, এটা হলো সেন্টার। তাহলে এই সেন্টার, বোর্ডের সেন্টার আর হলো আমার ব্লকের সেন্টার বরাবর মিলাইয়া আমরা কি করবো এখন? শেপ দেব। কপি করলাম, ঠিক আছে? কপি করলাম, কপি করে এর সাথে যে আমাদের পজিশনগুলো আছে এই পজিশনগুলো দিয়ে দিতে হবে। কপি করলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের দেখতে হবে এই অ্যালাউন্সটা কতটুক করে আছে, এটাতে অ্যালাউন্স কতটুক করে আছে এটা আমাদের দেখতে হবে। অ্যালাউন্স আছে আমাদের এই বটমে আছে কত? 1 ইঞ্চি। বটমে আছে 1 ইঞ্চি আর বাকি তিন দিকে আছে 5/16। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে একটু একটু বাড়তি কাজ আছে আমাদের। আগে আমরা অ্যালাউন্সগুলো দিয়ে নেই বাকি দিকে। আড়াইশোটা করে আমরা অ্যালাউন্স দিচ্ছি। আচ্ছা, এইখানে একটু কাজ আছে। এই কাজটুকু কি, আমরা এখান থেকে বাইরে কতটুকু নিলাম? 1 ইঞ্চি। আমাদের খেয়াল করতে হবে এই যে আমাদের যে হেমের জন্য যে অ্যালাউন্সটা নিলাম, এই হেমটা ভাঙ্গা কার উপরে আসবে? কোন জায়গায় আসবে? এই হেমটা ভাঙ্গা কি এই ভিতরে আসবে না? বুঝলাম না, ঠান্ডা লাগে কেন? আচ্ছা, এই যে আমরা এখানে হেমটা আছে, এই হেমটা ভাঙ্গা এর উপরে আসবে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে এখানে এই পয়েন্ট যত দূর আছে এই পয়েন্টটাও আমার অত দূর লাগবে। এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে কতটুক আছে আমাদের খেয়াল করতে হবে। এখানে যতটুক আছে কত? 8। এখানে 8 আছে, এখানেও আমার 8 লাগবে। আমরা এভাবে একটা মাইপা দিতে পারি, অথবা এই পয়েন্ট বরাবর এখানে যা আছে সেম আমরা এখানেও একটু প্যারালাল করে এখানে একটা পয়েন্ট দিতে পারি। এখানে যা আছে এই পরিমাণ এখানে একটা প্যারালাল করে পয়েন্ট দিতে পারি। তাহলে আমরা এখন কি করব? এই পয়েন্টে মিলাই দেব। তাহলে আমরা এটা কি পেলাম? স্লিপ পেলাম। তাহলে স্লিপটা আমরা এখন কাটবো। স্লিপটা চতুর্দিকে স্টাপলার মারে নিতে হবে, স্টাপলার মারে নিয়ে তারপরে কাটতে হবে। আমাদের স্লিপ শেষ। তাহলে এখন দেখতে হবে আসলে আমাদের এই যে ভাঁজটা এখানে আসবে কিনা আমরা কি এখন বুঝতে পারবো না। দেখেন এই ভাঁজটা কোন জায়গায় যায়, ঠিক ওই ভাঁজের উপরে আসলো, আসছে এরকম করেই হবে এটা, ঠিক আছে? তারপরে কি করব? গেল লাইনটা দিয়ে দেবো। গেল লাইনটা দেওয়ার পরে সকল ইনফরমেশনগুলো দিতে হবে, সকল ইনফরমেশনগুলো দিতে হবে।
এটা কয় কাট হবে? কাটিংটা কয়বার হবে? 2 বার হবে, 2 হাতের জন্য, 2 হাতের জন্য 2টা। ও আচ্ছা। এটা কম্বো কি হবে? এ। তাহলে আমাদের সিলেব ওকে। দেখুন স্লিভের অ্যাডজাস্ট শেপ দেখো, অ্যাডজাস্ট আর কিছু করা লাগবে না, কি অ্যাডজাস্ট দেখবেন স্মুথ শেপ আছে কিনা ভালো করে। ওটা আগে, এটা আমাদের আগে করা উচিত ছিল। সমস্যা নেই, তা বলে দেন একবার। আমাদের দেখা উচিত ছিল যে এটা এখানে শেপটা ঠিক আছে কিনা। এখানে এই শেপটা আমার এখানে ঠিক আছে কিনা, কমপ্লিট করার পর শেপ এখান থেকে এই শেপটা ঠিক আছে এই কিনা। শেপটা ঠিক রেখে কাজটা হ্যাঁ, করবেন। আবার এখানে যে দাগটা দিলাম আমরা, ওইটাই এখান থেকে এটা আমার স্মুথলি আছে কিনা, এই শেপটা আমার স্মুথলি আছে কিনা এটাও দেখা লাগবে। ঠিক আছে, জি। এটাও ওকে আছে। তাহলে আমাদের স্লিপ শেষ, আমাদের স্লিপ শেষ। স্টপ করে দেন। দেখবেন নাকি একসাথে করে করা যাবে না না, আর আলাদা করে। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব? নেক